তো এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা এখন অ্যাট্রাক্টর বা আকর্ষক নিয়ে কিছু কথা বলি, এবং এটা নিয়ে কথা বলতে গিয়ে আমরা আরো কিছু প্রাসঙ্গিক আলোচনা করব, যেটা আমাদের আজকের মূল পয়েন্টের সাথে আসলে কি বলা যায়, মানে খুব একটা সংশ্লিষ্ট না। সেটা হচ্ছে আমরা জেনেটিক্স নিয়ে আলোচনা করব। যে আমরা সাধারণত স্কুলে আমরা মেন্ডেলের জেনেটিক্সটা পড়ে আসি। তো পরের স্লাইডে আমি আপনার মেন্ডেল যে পরীক্ষাটা করেছিল, সম্ভবত সিয়াম ভাই স্লাইড গুলো কন্ট্রোল করতেছিল নাকি নাই নাকি। আচ্ছা, সরি, কি হয়েছে আমি বুঝতে পারলাম না। বিরাট ভাই যদি আরেকবার একটু বলতেন মানে পরের আমার স্লাইডে পরের যেতে। স্লাইডে যেতে পারবো। জি 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 জি। আচ্ছা আচ্ছা, সিয়াম ভাই কি আছেন? সিয়াম ভাই না থাকলে, হ্যাঁ এই তো চলে আসছে সিয়াম ভাই। মানে দীর্ঘক্ষণ সিয়াম ভাই তো মনে করেন হচ্ছে অনেকক্ষণ ধরে এটার সামনে বসে আছে, কোনো কারণে যদি ওয়াশরুমে যায় সেক্ষেত্রে আসলে একটু জি 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 জি। দেরি হয়ে যায় আর কি। জি জি, প্রয়োজন ঠিক হতেই আছে। পারে, আসলে কথা সত্য। জি। হ্যাঁ, আসলে মানে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকাটা অত কঠিন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটু মুশকিল। তো যাই হোক, আপনার মেন্ডেলের মানে আসলে বেসিকলি মনে করেন যে এক হিসেবে বলতে পারেন যে স্কুলে আপনি যে জেনেটিক্সটা শিখেন সেটা আসলে ভুল। এবং আমি জানি না কেন যেন মনে হয় এই জিনিসটা আমার কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়। আহ মানে সহজ করতে দিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ঢুকাই ফেলছে, আমার যেটা মনে হয় আর কি। হ্যাঁ, সহজ করতে গিয়ে কিছু বিভ্রান্তকর তথ্য আসলে এরকমই, হ্যাঁ, ঢুকে ফেলছে আর কি। তো আপনার মেন্ডেলের যে মনে করেন যে বিখ্যাত এটা ছিল, এক্সপেরিমেন্টটা ছিল, সেটা হচ্ছে গিয়ে সে দেখিয়েছে যে একটা হলুদ রঙের মটরশুঁটি আর একটা সবুজ রঙের মটরশুঁটি যদি এই দুইটার আমরা ক্রস করি, তাহলে দেখা যায় যে একটা পরবর্তী জেনারেশনে শুধু হলুদ পাওয়া যায়, সবুজ টাকা পাওয়া যাচ্ছে না, সবগুলো হলুদ। এটাকে আমরা মনে করেন স্কিপিং জেনারেশন বলি। কিন্তু এই জিনিসগুলোই আবার যখন নিজেদের মধ্যে বংশ বিস্তার করে, তখন দেখা যায় যে দ্বিতীয় প্রজন্মে গিয়ে আবার এই সবুজ রঙের যে ইগুলো আছে সেগুলো ফেরত আসছে। মানে মটরশুঁটি গুলো সেগুলো ফেরত চলে আসে আর কি। তো যাই হোক, এটা আমরা একটু আরো সহজ যে করে জিনিসগুলো যদি একটু শিখেছি। বুঝিয়ে দেওয়া যায় আর কি দর্শকদের উদ্দেশ্যে। অনেকেই তো আসলে কঠিন টার্মগুলা হয়তো বুঝবেন না, আচ্ছা যাতে সবাই যাতে বুঝতে পারে একটু সহজ আচ্ছা। ভাষায় যদি। সহজ ভাষায় বলতে গেলে মানে আহ মেন্ডেল আর কি আপনার মনে করেন যে এই হলুদ এবং সবুজ রঙের মটরশুঁটির গাছ নিয়ে আর কি পরীক্ষা নিরীক্ষা করছে। সে যে কাজটা করছে, হলুদ রঙের মটরশুঁটির ফুল আর মনে করেন যে সবুজ রঙের মটরশুঁটির ফুল, এই ২ টা ফুলের মধ্যে পরাগায়ন করাইছে। পরাগায়ন করার ফলে ওইখানে আবার মনে করেন যে বীজ আসছে, বীজ থেকে মনে করেন যে ফল হচ্ছে। এরপর ওই ফল থেকে আবার ওই ফলের বীজ থেকে আবার যখন মনে করেন যে আবার সে রোপণ করছে, তখন দেখা গেছে যে যত মটরশুঁটি তৈরি হয় বা উৎপাদন হয় সবগুলোই হলুদ। আবার সে ওই হলুদগুলোর মধ্যেই আবার তখন আ প্রজনন করাইছে, এবং পরবর্তীতে যখন বীজ পাওয়া গেছে, ওই বীজ যখন রোপণ করা গেছে তখন ওইটার মধ্যে পাওয়া গেছে যে না, এখন কিছু কিছু গাছ থেকে সবুজ মটরশুঁটিও পাওয়া যায়। তো অধিকাংশ গাছ থেকেই আপনার হলুদ রঙের মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তো সে তখন আর কি মনে করেন এই জিনিসটা হিসাব করলো যে কোন কোন গাছ থেকে, কতগুলো গাছ থেকে সবুজ রঙের মটরশুঁটি পাওয়া যায় আর কতগুলো গাছ থেকে হলুদ রঙের মটরশুঁটি পাওয়া যায়। তো ১ম প্রজন্মে দেখা গেছিল যে সবুজ রঙের মটরশুঁটি একটাও পাওয়া যায় নাই, 0। কিন্তু ২য় প্রজন্মে দেখা গেছে 3:1, ৩ টা হলুদ রঙের গাছ হইলে এর বিপরীতে একটা সবুজ রঙের মটরশুঁটির গাছ পাওয়া যাচ্ছে। তো এটাই আরকি মনে করেন যে আপনার মেন্ডেলের সূত্র পরবর্তী স্লাইডে আমরা দেখিয়েছি। যে বড় জি, পরের স্লাইডে ভাই। এটাকে মনে করেন যে মেন্ডেলের ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণের সূত্র বলা হয়। যে যদি ডিএনএ তে আপনার ২ টা অ্যালিল, জিনে আরকি, জিনে, ডিএনএ বলা ভুল হবে। জিনে ২ টা অ্যালিল যদি একটা বড় জি, একটা ছোট জি থাকে, তো এই যে আমরা আগের স্লাইডে বলে এসেছিলাম যে 3:1 অনুপাতে। তো দেখেন এখানে মনে করেন যে ছোট জিটা হচ্ছে গিয়ে আপনার কি বলা যায়? মানে প্রচ্ছন্ন জিন। আর বড় জিটা হচ্ছে গিয়ে আপনার প্রকট জিন।
তো এই প্রকট জিনের উপস্থিতি যতক্ষণ পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে নীল রঙের মটরশুঁটি পাচ্ছেন। আর যখন ২ টা ছোট জি চলে আসে, আরেকটু নিচে স্ক্রল করবেন, তখন মনে করেন ২ টাই প্রচ্ছন্ন জিন, যার ফলশ্রুতিতে তখন আর নীল রং সে উৎপাদন করতে পারে না এবং সেটার রং হলুদ হয়। এখানে এই স্লাইডে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আর বাকি ৩ টাই তখন নীল রঙের হয়। তো এটাই 3:1 অনুপাতে ২য় জেনারেশনে আপনি পূর্বের বৈশিষ্ট্য ফেরত পাবেন। এটাই হচ্ছে গিয়ে মেন্ডেলের নীতি ছিল। কিন্তু আপনার এই যে মনে করেন যে মেন্ডেলের এই নীতিটা আ সেটা আসলে কি সঠিক নাকি ভুল? এটা মনে করেন যে যত বিজ্ঞানী তারা এটা চেষ্টা করছে পুনরায় উৎপাদন করার, মানে রিপিট করার। কারণ একটা সায়েন্সের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে আপনি কোন একটা পরীক্ষা-নিরীক্ষা এটা কি পুনরাবৃত্তির যোগ্য হবে। তো বিজ্ঞানীরা যারা মনে করেন যে এটা পুনরাবৃত্তি করার চেষ্টা করছে, তারা এটা পুনরাবৃত্তি করতে পারে নাই, রিপিট করতে পারে নাই। এবং এর মধ্যে একজন উল্লেখযোগ্য হচ্ছেন, উনার নাম হচ্ছে গিয়ে আপনার রেডনফ। আমার যতদূর মনে পড়ে, আমার পরের স্লাইডে ছবি দেওয়া আছে। আমি উনার নামটা লিখতে ভুলে গেছি তাড়াহুড়োর মাঝখানে। তো উনি বলতেছেন যে আপনার মেন্ডেল হয় খুবই আশ্চর্যজনক কোন একজন ব্যক্তি, astonishing man or a liar অথবা মিথ্যুক। কারণ সে এই রেডনফ যখন আরকি মেন্ডেলের কাজটা পুনরাবৃত্তি করার চেষ্টা করছে, তখন সে দেখছে যে আসলে এরকম হলুদ এবং সবুজ রঙেরই পাওয়া যাচ্ছে না, মটরশুঁটি পাওয়া যাচ্ছে না। যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে স্পেকট্রাম। হালকা হলুদ, হালকা সবুজ, হালকা লাল এরকম। আবার কিছু আছে মনে করেন যে পুরোপুরি হলুদ, পুরোপুরি সবুজ। ঠিক আছে? কিন্তু একটা মিক্সচার পাওয়া যাচ্ছে। তো এই কারণে উনি মন্তব্য করছিলেন যে মেন্ডেল যে কাজটা করছে এটা হয় সে একজন আশ্চর্যজনক ব্যক্তি নতুবা সে একজন মিথ্যুক। তো বেসিক্যালি মনে করেন যে মেন্ডেল সে কিন্তু আসলে এক হিসেবে ভুল না। কারণ মেন্ডেল কিন্তু বংশগতির সূত্র আবিষ্কার করার কোনো ইচ্ছা তার ছিল না। এবং সে যে বইটা প্রকাশ করছিল মেন্ডেল সেটা ছিল হাইব্রিডাইজেশন বা সংকরায়ন নিয়ে। তো সে দেখাচ্ছিল যে আমরা যদি এরকম কি বলা যায় সংকর পাঠাই করতে চাই, সংকর জাত তৈরি করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিরকম আউটকাম পাবো সেটা দেখানোর চেষ্টা করছে। পরবর্তীতে যাই হোক সেটাই আপনার বংশগতি আকারে মনে করেন যে বইপত্রে পড়ানো শুরু হয়েছে। আর বাচ্চারা এটাই শিখতেছে। কিন্তু এরকম আসলে এত সহজ ভাবে বা এত সহজভাবে কখনো গোল একটা প্রাণীর গোল বা তার লক্ষ্য এবং উদ্দেশ্য এই যে একটা জিনের প্রেক্ষিতে আপনি সংজ্ঞায়িত করে দিলেন, এটা আসলে হয় না। এটা সম্ভব না। কিন্তু এই জিনিসটা পাঠ্যপুস্তকে পড়ানোর মাধ্যমে কিন্তু আপনার খগেনদের অনেক লাভ হইছে। অনেক লাভ হইছে। কি লাভ? তারা এখন মনে করেন যে জনগণকে বুঝাইতে পারে, "দেখো ভাই তোমার শরীরের মধ্যে এখন পাইওকেমিক জিন পাওয়া গেছে। তুমি পাছা মাইরা দাও।" তারা এখন মনে করেন যে বলবে যে অমুকের দেহের মধ্যে এখন অমুক জিন পাওয়া গেছে। এখন এই কারণে সে আসলে ইচ্ছা করলে নারী হইতে পারে বা নারী হওয়া উচিত। সে পুরুষ হয়ে জন্মালেও তার নারী হওয়া উচিত। মেয়ে হয়ে জন্মালেও তার পুরুষ হওয়া উচিত। এরকম মনে করেন এই জিনিসগুলা ভাবিতে পারে। কিন্তু বাংলাদেশের বা ওয়ার্লড ওয়াইড খগেনরা যে কাজটা করে, তারা দেখবেন কোথায় কোন ধানের জাত হইছে, নতুন আবিষ্কার হইছে, কোথায় কোন নতুন প্রজাতির গমের প্রজাতি আবিষ্কৃত হইছে। ওইগুলা নিয়ে এসে মনে করেন এই বিবর্তন প্রমাণিত হয়ে গেছে। এই বিবর্তনের কারণে এইটা আবিষ্কার করা সম্ভব হইছে। বিবর্তন না থাকলে এই জিনিসটা আবিষ্কার করাই যেত না। এই ইত্যাদি হাবিজাবি মনে করেন। মানে এই আপনি যেটা এতক্ষণ ধরে বললেন, এই যে মানে ভুল শেখানোর কারণে একটা আমাদের বাচ্চা পোলাপানদের মধ্যে একটা কমন একটা ধারণা চলে আসছে, সেটা কি যে হাইব্রিড হইলেই ওটা মনে হয় জেনেটিক্যালি মডিফাইড। ঠিক আছে? মানে জিএমও আর হাইব্রিড এই দুইটা ডিফারেন্ট বিষয়। এই জিনিসটা কিন্তু তারা সহজে, আমি খুব কম দেখছি যে এটা বর্তমানে বুঝে। ঠিক আছে?